প্রতিদিনকার মতো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আর মিষ্টু মাম্পি সিরিজ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আর আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল 8টা থেকে। আর দেখো না, সকাল 8টা বাজতে কেমন রোদ্দুরের ছটা, মনে হচ্ছে না শরতের আকাশ কি সুন্দর পেঁজা পেঁজা তুলো। আর দেখো না, এত রোদ্দুরের তাপ, এর জন্য দেখো না পেয়ারা গাছের পাতাগুলো না পর্যন্ত পুড়ে গেছে রোদে। আগের দিন থেকে জামা কাপড়গুলো কেচেছিলাম সেইগুলো এখন তুলে নিলাম, কারণ আবার বাসি জামা কাপড়গুলো আছে সেইগুলো আবার মেলতে হবে। সো সেই জামা কাপড়গুলো তুলে সেই জায়গায় আবার বাসি জামা কাপড়গুলো মেলে দিলাম, কারণ রোদের যা তেজ, সেই জামা কাপড়গুলো দুপুরের মধ্যেই পুরো শুকিয়ে যাবে। আর এর জন্য না এখন এত রোদের তেজ, এর জন্য আর ছাদে যাই না, কারণ যেমনি জামার রঙও চলে যায় এমনই দুপুরের আগে যেহেতু যাওয়া হয় না, এর জন্য এখানেই মেলে দিই, কারণ এই দুপুরে হাওয়াতেই শুকিয়ে যায়। আর আজকে যেহেতু হাতে সময় ছিল, মিষ্টুকে না ন্যাড়া করার পর থেকে আর চুলও কাটানো হয়নি, আর চুলগুলো না সব বেখাপ্পাভাবে উঠেছে কানের কাছে, তারপর ঘাড়ের কোনায় টোনায় একদম বেখাপ্পার জন্য সেই চুলটা একটু সেট করে নিলাম। যদিও দেখো না প্রত্যেকবার লাফালাফি করে, আজকে বেশ খুব ভালো মেয়ের মতন চুপ করে বসে আছে, একদম গুড গার্লের মতো। আমিও একদম বেশিক্ষণ আর লাগেনি, একটুতেই হয়ে গেছে। আর কার কার বাড়িতে আছে যে এরকম দুষ্টুমি করে চুল কাটা নিয়ে, সো একটু বললো তো। বাড়ি থেকে এসে একটু গিমা শাকগুলো একটু বেছে নিলাম। আর গিমা শাকটা না অনেকটা ব্রাহ্মী শাকের মতো দেখতে, আমি তো মনে করেছি যে এগুলো মনে হয় ব্রাহ্মী শাকই, কিন্তু মা বলছে না, ব্রাহ্মী শাকও আরেক পদের হয়। তো এই শাকের বড়া খায়। আর এদিকে আজকে আমাদের বাড়িতে হচ্ছে তেলকই। আর এর জন্য যখন চুল কাটতে নিয়ে গেছিলাম, তখন একবারে বাজার পরে একবারে একটা নারকেলও কিনে নিয়ে এসেছিলাম, যাতে একবারে তেলকইয়ের মধ্যে যে নারকেলের দুধ দেওয়া হয় না, তাদের স্বাদটাও বাড়ে। আর এই তেলকইটা রান্না করছে কিন্তু আমার শ্বশুরমশাই, আর তিনি কিন্তু ভীষণ সুন্দর রান্না করে। দেখো কি সুন্দর তেল বেরিয়ে যায়, সত্যি রান্না এত ভালো করে। আর যেহেতু এখন আমও শেষের পথে, তো মা বললো তাহলে একটু আম মাখাই কর, এর জন্য একটু আমগুলোকে একটু গ্লেটারে ঘষে নিলাম। আর দেখো না মা কি সুন্দর আমটা মাখা করেছে। আমি আবার একটু গিয়ে তাড়াতাড়ি করে একটু গন্ধরাজ পাতা দিয়েছি। অনেকে বলে আবার গন্ধরাজ পাতা ভালো লাগে, আবার অনেকে ভালো লাগে না। আমার কিন্তু বেশ ভালোই লাগে, কারণ বেশ একটা আলাদা স্মেল আসে। তো এর জন্য আমি, আর এইগুলো না চিনির গুঁড়ো, আমার মা না চিনির গুঁড়োটাকে না গুঁড়ো করে রাখে, যাতে এই লেবু রস বলো, তারপরে হট করে নুন চিনির জল ঢলে দেওয়া যায়। আর এ দেখো হলো তার আম মাখা, সত্যি আম মাখাটা অসাধারণ। আম এখন পাকার সময়, আর আমি এই বছরে আম মাখা এই ফার্স্ট টাইমই খেলাম। অলরেডি কাঁচা আম প্রায় শেষের পথে, যদিও এখন 12 মাসি আম তো সারা বছরই পাওয়া যায়, কিন্তু এই আম মাখাটা সত্যি দারুণ হয়েছে। আমি তো আবার করে খাবো। আর দেখো না, আমার মেয়ে তখন জানে না, পরে আমাকে বলছে এটা কি। আমি যে বাবা আম মাখা, তখন বলি ঠিক আছে আমাকেও তাহলে একটু দিও। ও একটু পকোড়া ভালো খায় বলে ওর জন্য একটু মোচার পকোড়া করছি। আর সমস্ত কিছু গাছে মোচার পকোড়া বলো বা আলুর পকোড়া বলো, সমস্ত কিছুর বড়া না, সব কিছুর পকোড়া। এর জন্য আর মোচাটা তো যথেষ্ট পরিমাণে আয়রন আছে, আর বাচ্চাদের তো আয়রনটা খুবই ভালো। এর জন্য আর কি ও তো আর মোচা ঘন্ট করে খেতে পারে না, এর জন্য আর কি মোচার বড়া করে দিচ্ছি, যাতে আয়রনের নিম্নমাত্র অংশটাও ওর মধ্যে একটু ঢোকে আর কি। আচ্ছা, এই জিনিসটা কি ভালো না খারাপ একটু বলো তো? যদিও তেলে তো ভাজছি না ব্যাপারটা। আর এদিকে দেখো এই সেই গিমাগুলো যে কেটে রেখেছিলাম, সেগুলি মা বড়া করেছে। আর দেখো বিকেলবেলা দেখো নিজেই গাছে জল দিচ্ছে কত সুন্দর করে। ও জানে যে গাছে প্রতিদিন গেলে একটু জল দিতে হয়, আমার কাজে প্রচুর হেল্প করে দিচ্ছে। আর আজকে না হঠাৎ করে একটু লেবু চা খাবার ক্রেভিং হলো বলে একটু লেবু চা খেয়ে নিলাম। আর অ্যাড করা হয় না তখন যে হালকা করে ওই লিকারটা কেটে যায়, ওটা আমার দেখতে আরও বেশি ভালো লাগে। তোমাদের কার কার লেবু চা ফেভারিট একটু কমেন্ট করে বলো কিন্তু। আমি একটু মুড়ি আনতে গেছিলাম, আমি রাত্রিতে খাবো বলে ওই লেখাতে গেছি। এই অবস্থা দেখো, কোনায় ঢুকে ওখানে খেলনা বাটি করছে। আমি কাকে পড়াতে বসিয়েছি? এখানে আয়, পড়ে নাও, তারপর পড়াশোনা করে নাও, তারপর খেলবা, আসো। আর এদিকে আমাকে দেখো ফ্রাইড রাইসের সঙ্গে তেলকই খাচ্ছি, কি কম্বিনেশন আর কি। এরপর রাত্রে খাওয়া দাওয়া শেষ করে একটু বরফের জলের মধ্যে একটু মুখ ধুচ্ছি, কারণ আমার মুখে এত ব্রণ, শুনেছি নাকি ব্রণ টোটোতে ঠান্ডা জলে ভালো কাজ দেয়। সো আজকে এই অবধি, আবার কালকে অন্য একটা ব্লগে দেখা হচ্ছে। সো টাটা।